সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে রুডি ও কুন্তলার মুখোশ খুলে দিল তবলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন ধরা পড়ে যায় সকলের সামনেই যখন নিজের পরিচয় চলে আসে, তখন দীপা বুঝতে পারে না সে এখন কি করবে। জোর করেই তখন দীপাকে বাড়ি থেকে বের করে দেয় সকলে। দীপা অবিনাশকে বলে, যেভাবেই হোক আমার এই পরিবারটাকে বাঁচাতেই হবে অবিনাশ, ডাক্তারবাবুকে সুস্থ করে তুলতেই হবে, তা না হলে ওই রুডি আর ওই কুন্তলা মিলে এই পরিবারটাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, কাউকে শান্তিতে থাকতে দেবে না, এই পুরো পরিবারটা আলাদা হয়ে যাবে। কিন্তু আমি এটা চাই না, আমি চাই আমার পরিবারটা আবারও যেন এক সুতোয় বাঁধা থাকে। তখনই অবিনাশ বলে, যেই পরিবার আপনাকে বিশ্বাস করে না, আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই আপনি এবার সেই পরিবারের কথা ভাবছেন দীপা? তখন দীপা বলে, আমি কি করব অবিনাশ, সবকিছুর পরে হলেও তো এটা আমারই পরিবার, আমারই সংসার, আমি কিভাবে পারি আমার সংসার আমার পরিবারকে এভাবে ভেঙে যেতে দেখতে? এটা আমি কখনোই পারবো না, যত কষ্টই হোক না কেন, ওরা যত খারাপ ব্যবহার করুক না কেন আমার সাথে, আমি এটা কখনোই পারবো না এই পরিবারটাকে ফেলে দিতে। এই পরিবারটাই আমার সব, এই পরিবারটা ছাড়া আমার আর কেউ নেই, তাই আমি চাই এই পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখতে। এই পরিবারে যে ফাটল ধরাতে আসবে তাকেই আমি এবার কঠিন শাস্তি দেব। এবার ওই রুডি ও কুন্তলা কঠিন শাস্তি পাবে, তার ব্যবস্থা এবার আমি করব। অবিনাশের সাথেই বাড়ি ফিরে আসে দীপা এবং ভাবতে থাকে সে এখন কি করবে। ঠিক সেই মুহূর্তে রূপা দীপাকে ফোন করে বলে, বাবাকে কাকিয়া আবারও ওই ওষুধ দিয়েছে জুসের সাথে। আমি যখন কিছু বলতে গেছি তখন সকলেই আমার উপর চড়াও হয়েছে। এসব কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় দীপা আর বলে যে আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। রূপা তখন জিজ্ঞেস করে, কি করবে তুমি এখন মা? তখন বলে, আমি জানি না, তবে যাই হয়ে যাক না কেন আমাকে কিছু একটা করতেই হবে, আমি এতটুকুই জানি, ডাক্তারবাবুকে আমি সুস্থ করে তুলবই। রূপা তখন বলে তবলার কথা। তখনই দীপা বলে, তুই একদম ঠিক বলেছিস, একমাত্র তবলাই পারবে ওই বাড়িতে ঢুকতে এবং সকল খবর আমাকে এনে দিতে। সকল প্রমাণ জোগাড় করে ওই কুন্তলা ও রুডির মুখোশ আমাদের খুলতেই হবে। তারপরেই দীপা তবলাকে ফোন করে এবং সমস্তটাই খুলে বলে। সমস্ত কিছু শুনেই তবলা রাজি হয়ে যায় দীপাকে সাহায্য করার জন্য। তবলা বলে, তুই আমার একমাত্র বোন, আমি তোকে সাহায্য করব, ওই কুন্তলা ও রুডিকে এবার উচিত আমি শিক্ষা দেবই, আর তোর ডাক্তারবাবুকে তোর কাছে ফিরিয়ে দেব। তারপরে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় তবলা। তবলাকে দেখে সোনা চিনতে পারে না, হঠাৎ মনে করতে থাকে সে কোথায় দেখেছে। তারপরেই হঠাৎ মনে পড়ে যায় এটা তো তবলা। তাই তবলাকেও বাড়ি থেকে বের করে দিতে চাইলে রূপা এসে বলে যে, খবরদার, উনি কিন্তু আমাদের মামা হয়, তুমি এটা ভুলে যেও না, আর এই বাড়িতে আমারও অধিকার আছে, আমার অধিকারের জোরেই মামা এই বাড়িতেই থাকবে। তখন আর সোনা কিছুই বলতে পারে না। রূপা তখন তবলাকে নিজের ঘরে এনে সমস্তটাই খুলে বলে। তবলা তখন বলে, বেশ, এবার আমিও দেখব আমার বোনের সংসার কে ধ্বংস করতে চায়, এই পরিবারটাকে কে আলাদা করতে চায়। নজর রাখে এবং নজর রেখেই তবলা জানতে পারে যে ওই ডরথিই হচ্ছে রুডি ও কুন্তলার বিরুদ্ধে সমস্ত প্রমাণই জোগাড় করে ফেলে তবলা এবং সকলের সামনে মুখোশ খুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই বাড়িতে হাজির হয়ে রুডি ও কুন্তলার মুখোশ যেন তবলা খুলে দেয়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।